শোনো শোনো হরিপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো হরিপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো হরিপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো হরিপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। বলেন মারহাবা, আর জোরে বলি মারহাবা। শোনো শোনো হরিপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদাভেদ নাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছে। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো। কেন ভয় করবা জানোনি? কেন ভয় করবা? কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কোন ব্যক্তি? কি নাম? জুড়ে বলেন। হযরত আদম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওনার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ঠিক কিনা? জোরে কর। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে হাসরের কথা স্মরণ করে দিয়া বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা অবগত করায়া আল্লাহ তাআলা বলেন। আবার কখনো আল্লাহ তাআলা বান্দা যে মরবে, বান্দা যে পরকালে যাবে, বান্দা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে, আবার বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবে, ওই সমস্ত বিষয়াদি অবগত করায়া আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
তাআলা কয়, হে ঈমানদারগণ, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। প্রত্যেকেই চিন্তা করা উচিত, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। দুনিয়াতে আসি, এখন আবার হঠাৎ দুনিয়াতে থাকবো না। বাবার আগে ছেলে চলে যায়, আর ছেলের আগে বাবা চলে যায়, আবার নাতির আগে দাদা চলে যায়, নানা চলে যায়, আবার নানার আগে দাদার আগে নাতি চলে যায়। আল্লাহর কাছে সবাই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, তোমাকে ইবাদত বন্দেগীর কথা, তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম। তুমি যে মারা যাইবা, তুমি যে পরকালে যাইবা, কে নিয়া তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, কি জবাব দিবা তুমি তোমার রবের কাছে। আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়াদি বান্দাকে স্মরণ করায়া দিয়া আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমার রবকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করার কথা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, মুসলমান, অন্তরে যদি তিল পরিমাণ ঈমান থাকে তাহলে আস্তে আওয়াজ দিবেন না, জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ভয় করলে কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআহ ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আর জোরে বলেন, আল্লাহু আকবার। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা, কিয়ামতের কঠিন অবস্থা অবগত করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মানব মণ্ডলী, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা তোমার রবকে ভয় করো। কেন ভয় করবা? কেন ভয় করবা? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা বড় কঠিন, কিয়ামতের অবস্থা বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো। কারণ তুমি যদি দুনিয়াতে, আপনি আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আটকায়া আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে অবগত করায়া বলেন, বান্দা, ও বান্দা, ও মায়ার বান্দা, কত আদর করে বান্দাকে ডাকছেন। আল্লাহ তাআলা বলতেও তো পারতেন, ইয়া উসাহে পাপিষ্ঠগণ, আমরা যে পাপ কাজ করি, আল্লাহ তাআলা চাইলেও তো বলতে পারতেন পাপিষ্ঠগণ, কিন্তু না না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলে, কাকে ভয় করো?
আল্লাহকে ভয় করো। কারণ কি? আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করায় দেয় কিয়ামতের অবস্থা বড় কঠিন, বড় কঠিন। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বান্দাকে বিভিন্ন বিষয়াদি স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ তাআলা কেন বলছেন আল্লাহকে ভয় করো? কারণ আল্লাহ তাআলা জানে যে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করবে। ঠিক কিনা? বান্দা গুনাহ করে না? এখানে কি আমরা কেউ বলতে পারবো যে আমরা নিষ্পাপ? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমরা সবাই গুনাহগার, গুনাহ করি। কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে মানুষ কখনো বেঈমানি করতে পারে? আল্লাহকে ভয় করলে মানুষ কখনো নাফরমানি করতে পারে না। আল্লাহকে ভয় করলে মানুষ কখনো মদ খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না। ঠিক কিনা? জোরে কর। আর আল্লাহকে ভয় করলে মানুষ কখনো সুদ ঘুষ খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে হবে কি? এখন দেখেন আল্লাহ তাআলা কত মায়ার, বান্দাকে কিভাবে আল্লাহ তাআলা যে বুঝাইছেন চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো। আমাকে ভয় করলে কি হবে? তোমরা যে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা আমাকে ভয় করো। আমি বলছি তোমরা আমাকে ভয় করো। তোমরা আমাকে ভয় করলা। এখন ভয় করলে হবে কি? আল্লাহ তাআলা তারপরে বান্দার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, এই সুসংবাদটা শোনার পরে এমন জুড়ে সুবহানাল্লাহ বলবেন যেন জিন্দেগিতে আর কখনো এরকম সুবহানাল্লাহ বলেন নাই। পারবেন তো সবাই? কে কে পারবেন না হাত তুলে দেন। অনেকেই পারবে না। কে কে পারবেন হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা কি উপহার বান্দাকে দেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, যে বান্দা আমার ভয়ে, যে বান্দা আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না, অন্যায় কাজও করলো না, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুসংবাদ দিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে আমাকে ভয় করবে, যে আমাকে ভয় করে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা বলেন তাকে আমি 2টা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আর ভয় করলে পরে কি হবে? তোমরা গুনাহ করবা না, আমাকে ভয় করবা। ভয় করলে আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত নয়, তোমাদেরকে আমি 2টা জান্নাত পুরস্কার দান করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বৈশা বয়ান করতেছেন।
বয়ান করার সময় এক যুবক বয়ান শুনতেছে। খলিফাতুল মুসলিমিন বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, কখনো অন্যায় কাজ করবে না, কখনো জুলুম করবে না, কখনো আল্লাহর কথা থেকে বিমুখ হবে না। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করে দেবে। তখন এখানে একটা যুবক ছিল, ওই যুবক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর ভয় তার অন্তরে গেছে। আল্লাহর ভয় তার অন্তরে যাওয়ার পর আবার জান্নাতের যে আশা, জান্নাতের যে আকাঙ্ক্ষা, লোভ তার অন্তরে ঢুকে গেছে। ওই লোকটা ওনার ওয়াজ শুনে, ওনার আলোচনা শুনে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে এক প্রতিমধ্যে এক যুবতীর সাথে ওনার সাক্ষাৎ হয়।